আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে ওখানে শোনালে যে আমার এখানে চলে আসাটা ঠিক, এখন আবার ওখানে টেনে নিয়ে যেতে চাইছো আমাকে কেন? কতদিন পর এরকম খাবার খেলাম, আপনার হাতে জাদু আছে। না না, ঠাকুরের নাম করে রাঁধা খাবার তো সে তো অমৃত হবেই। তবে তোমরা যে সকলে এরকম তৃপ্তি করে খাচ্ছ, এটা দেখেই আমার খুব ভালো লাগছে জানো। সুদেব, বলছিলাম লাজুর তো পরীক্ষার রেজাল্ট এক সপ্তাহ বেরিয়ে যাবে। তাই নাকি? তাহলে দেখা যাক আমার লাজুর কেমন রেজাল্ট হয়। অবশ্য তুমি দেখো দাদা, আমার লাজু খুব ভালোভাবে পাস দেবে, একেবারে তাক লাগিয়ে পাস দেবে। সে তো বটেই, পাস করার পর তাক লাগিয়ে পাস করার পর কি হবে সেই বিষয় নিয়ে তুমি কিছু ভেবেছো? কি আবার ভাববো? সে যখন লাজু পাস দেবে সে তখন না হয় ভাববে। হ্যাঁ, আমাদের বাড়ির বউ ভালো করে পাস দেবে, এ তো খুব ভালো কথা। পাস দিয়ে বড় মানুষ হবে, তারপর তার যখন ছেলে পুলে হবে তখন তাদের লেখাপড়া শেখাবে। আমাদের ঘরের বউ মানুষরা লেখাপড়া শিখে আর কি করে? এতে তো কিছু ভাবা ভাবির নেই। সর্বনাশ, আমার শাশুড়িটা আবার এসব বলছে কেন লোকটার সামনে? এই লোকটা না এখন আবার এখানে আমার লেখাপড়া নিয়ে ঝামেলা শুরু করে। কৃষ্ণ, লাজুর ব্যাপারে ওরা যা ভালো বুঝবে। আমি লাজুর ব্যাপারে লাজু কি ভাবে সেটা তো দেখা দরকার। এত কষ্ট করে হাই সেকেন্ডারি পরীক্ষাটা দিল, তো সেটা লেখাপড়াটা ছেড়ে দিলে তো ঠিক হবে না। লাজু তো সেই প্ল্যানটা করেনি। আমি যতদূর জানি লাজু তো লেখাপড়াটা করতে চায়। সুদেব, এইটা নিয়ে তুমি কিছু ভাবছো না কেন? তুমি এত তাড়াহুড়ো কেন করছো অনুভব? লাজু সবে একটা নতুন জীবন শুরু করেছে, তার সাথেও নিশ্চয়ই লেখাপড়া করবে, কেন করবে না? সেটার সঙ্গে লেখাপড়া করবে মানে মানে লেখাপড়াটা কি লাইফে সেকেন্ডারি নাকি? অ্যাটলিস্ট তোমার তো এই কথা বলা উচিত নয়। এনিওয়ে সুদেব, আমি বলবো লেখাপড়াটাকে কিন্তু তুমি এইভাবে পিছনে ঠেলে দিও না। ইনফ্যাক্ট আমি বলবো ঠাম্মি, আজকে যদি আমরা লাজুকে কলকাতা নিয়ে যাই, তারপরে রেজাল্ট বেরোনোর পর লাজুকে আলাদা করে আর কলকাতা ফেরত যেতে হবে না। লাজু কলকাতা যাবে কেন? আরে এরকম কোনো কথা তো হয়নি। কৃষ্ণর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? জানি না। তুমি চাওটা কি? আমাকে ওখানে শোনালে যে আমার এখানে চলে আসাটা ঠিক, এখন আবার ওখানে টেনে নিয়ে যেতে চাইছো আমাকে কেন? আমি কেন তোমাদের সাথে ওখানে যাব? না তো, লাজুর যদি লেখাপড়া করার হয় তবে সে কলকাতা যাবে কেন? সে তো আমার বাপ মায়ের রাজি হলে সে একেনের থেকে একেনের কোনো কলেজেও তো পড়তে পারে।
তার মানে শুধু তুমি এটা চাও না? মানে আমি লাজুর মতন একটা ব্রিলিয়ান্ট মেয়ে, পড়াশোনায় এত ভালো একটা মেয়ে, তার লেখাপড়াও চালিয়ে যাক। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। লাজু পরীক্ষায় ভালো ফল করলে এই গ্রামের নামই তো উজ্জ্বল হবে, তাই না? মাফ করবেন, কিন্তু একটা কথা আপনাদের কইতে হবে। সেটা হলো যে আমার ছেলের যখন এই লাজুর সঙ্গে বিয়ের কথা পাকা হয়, তখন কিন্তু বিয়ের পর মেয়ে যে লেখাপড়া করবে এমন কোনো কথা হয়নি। আমাদের গাঁ গ্রামে মেয়েরা বিয়ের পর একমাত্র সংসারই করে, পরিবারের লোকজনের দেখাশোনা করে, এটাই তার প্রধান কর্তব্য। কই, লাজুর বাবাও তো আমাদের বলেননি যে তার মেয়ে বিয়ের পর লেখাপড়া করবে। কাজে এখন এসব নিয়ে আর বেশি কথা কয়ে লাভ নেই। কিন্তু ও তো লেখাপড়ায় ভালো, ও তো মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল, ওর খুব ভালো মাথা, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ, সে হতে পারে, হতেই পারে, কিন্তু সেই নিয়ে আমাদের কোনো দায় নেই। দানি মানে? কৃষ্ণ, এখন তো এসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। মানে মানেটা আমি বুঝিয়ে বলি বাবা। দেখুন, আপনারা যদি এরপর আবার এই মেয়েকে আপনাদের ওখানে নিয়ে যান, তবে কিন্তু আমরা আর ও মেয়েকে ঘরে তুলব না। একটা দুর্ঘটনার কবলে পড়ে ও মেয়ে আপনাদের ওখানে গিয়ে পড়েছিল, তাকে আপনারা আশ্রয় দিয়েছিলেন। তারপর অনেক কষ্টে আমরা মেনে নিয়েছি কিন্তু মেয়েকে এখানে রাখবার জন্যে। কিন্তু গাঁ গ্রাম সমাজ, 5 জনের 5 কথা তো আমাদের শুনতে হবে। এখন যদি ও আবার আপনাদের বাড়িতে বেশি বাস করা বা যাতায়াত করা শুরু করে, তাহলে কিন্তু আমরা আর ও মেয়েকে ঘরে তুলব না, কষ্ট জানিয়ে রাখলাম। সে আপনারা যতই তাকে গড়ের মেয়ে মনে করে রাখুন না কেন,